নিজেকে বাঁচাবার জন্য, চোরাকারবারিতে জঘন্য প্রস্তাব প্রত্যাখ্যান করাতে, তার প্রতিশোধ নেবার জন্য কুখ্যাত গুন্ডারা সুপরিকল্পিতভাবে রঞ্জনের উপর আক্রমণ করে। শুরু হয় হত্যা আর আত্মরক্ষার সংঘাত। রঞ্জনে আত্মরক্ষার কৌশল বুঝতে না পেরে আক্রমণকারীরাই নিজেদের একজন সহযোগীকে খুন করে। তাই মহামান্য আদালতের কাছে আমার আর্জি, ওই খুনের মামলার সাক্ষী সেই এলাকার নাইট গার্ড ফজর আলীকে আমি জেরা করতে চাই। আর্জি মঞ্জুর। সাক্ষী ফজর আলী হাজির। আচ্ছা ফজর আলী, 5 বছর আগে আপনি আদালতে হলফ করে এই আসামিকে শনাক্ত করে বলেছিলেন যে এই সেই লোক যে আব্দুল মজিদকে খুন করে রাস্তার আলোতে পালিয়ে যেতে দেখেছিলেন। হ্যাঁ, আমি পালিয়ে যেতে দেখেছি। ওই রাতে যে স্থানে খুন হয়, আপনি কি খুনিকে খুন করতে দেখেছেন? না, আমি সেই স্থানে খুন করতে দেখিনি, তবে খুনিকে পালিয়ে যেতে দেখেছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি খুনিকে পালিয়ে যেতে দেখেছেন? জি, স্পষ্ট পালিয়ে যেতে দেখেছি। আচ্ছা, সেদিন তো ছিল ঝড়ের রাত, আকাশ ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, চারিদিকে অন্ধকার। আপনি কেমন করে চিনতে পারলেন যে এই আসামি সেই লোক? যখন আসামি পালিয়ে যাচ্ছিল তখন রাস্তার আলোতে আমি খুব ভালো করে দেখেছিলাম। ও, রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলেন? এত ভালো করে দেখেছিলাম যে আসামিকে চিনতে আমার ভুল হতেই পারে না। তার মানে রাস্তার আলো না থাকলে আসামিকে আপনি নিশ্চয়ই চিনতে পারতেন না, তাই না? নিশ্চয়ই না। তখন সন্ধ্যে 7টা না? তখন ঠিক সন্ধ্যে 7টা। আমি যদি বলি আপনি মিথ্যে সাক্ষী দিচ্ছেন? আই অবজেক্ট ইউর অনার। আমার সাক্ষীকে ধমকে তার মুখ দিয়ে মিথ্যা কথা বলার অপচেষ্টা করা হচ্ছে। অফকোর্স রাস্তার আলোতেই সে খুনিকে দেখেছে। আমার প্রতিপক্ষের উকিল সাহেব এমন ভাবেই বলছেন যেন মনে হচ্ছে খুন করার সময় তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। থ্যাংক ইউ ইওর অনার। সেদিন তখন রাস্তায় আলো ছিল না। সেদিন তখন রাস্তায় আলো ছিল। সন্ধ্যে 7টার সময় রাস্তার আলো জ্বলেনি। রাস্তায় আলো জ্বলছিল, সেই আলোতে খুনিকে আমি পালিয়ে যেতে দেখেছিলাম। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি ফজর আলী, আদালতে দাঁড়িয়ে হলফ করে মিথ্যে কথা বলা অপরাধ? হ্যাঁ, আমি সত্য বলছি ইওর অনার। ফজর আলী